এমনটা লাগছে না। তো এখানে কিন্তু ভাইয়ের নাম কি ভাই? লোকমান ভাই আমাদের খাবার নিয়ে আসছে। তো দুপুরে লাঞ্চ এটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। খাবারের মধ্যে আমরা পাচ্ছি এখানে ভাতের সাথে আলু ভর্তা, একটা মুরগির কারি, ডিম মজা আবার। ও বাবা ভাই, ও এই যে এদিকে এই যে ডিম আছে, ডিম আছে, আর ওই যে ওই সাইডে ডাল রাখা আছে। দুপুরের লাইন্সটা সবাই একটু ভালো করে করি নাকি? লাইন্সটা এখানে আছে। আর আমাদের রুমের অবস্থা একটু খারাপ, কারণ দেখলে কিন্তু আপনারা এই ঝড় ঝাপটা কত কিছু পয় এই পর্যন্ত আসলাম এত সুন্দর ভিউর জন্য। আর হচ্ছে এখানে যে ফ্যাসিলিটিস আমরা পাইতেছি এটা হচ্ছে একটু বান্দরবানে আসছে, মানে কারেন্ট পাইতেছি, ফোন চার্জ হইতেছে, নেট ফুল, বাসায় ভিডিও কলে ভিউ দেখাইতেছি। মানে কি রে এটা? নাহিন ভাই তো খাওয়া শুরু করছে, দেখ না কেন এদিকে, বুঝলাম না। আমার ডিম কই? তোমার ডিম খুঁজলে বাবা, ডিম খুঁজলে বাবা। গজব বেইজ্জতি है। তো এখন হচ্ছে যেটা বলতে নিছি সেটা হচ্ছে যে এখন যে লাঞ্চ করতে হবে, প্রচুর ক্ষুধা লাগছে। এই যে পুরা বাইরে হয়ে গেছে লাইন্সটা করা বন্ধু সবাই লাঞ্চটা আমাদের। করি। আপনারাও যেটা বলতেছিলাম যে আমাদের রুমের কন্ডিশন একটু খারাপ, সব ভেজা কাপড় চোপড় আমরা হচ্ছে এদিকে দিয়ে রাখছি। আমরা খুব সম্ভবত এই রুমটা শিফট করে সামনের রুমটা আরো বড় আছে, ওই রুমটাই শিফট হবো। আর পিছনের ভিউটা আরো সুন্দর, তাই না বিয়াস? হ্যাঁ, ওইদিকে হচ্ছে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে ওই পাশে যাব। সিউরিটি মানে আমরা যেটা বলবো ওটাই শিওর। এখন হচ্ছে লাঞ্চ করি, আপনারাও লাঞ্চ করে নেন। টাটা। সমস্যা অ্যাক্টিভিটিস তো এখন আলহামদুলিল্লাহ বৃষ্টি কমছে, কিন্তু যে ওয়েদারটা করে গেছে মানে এটা সুপার। মানে অল্প কষ্টে যদি কেউ মানে এত সুন্দর ভিউ পাইতে পারেন, মানে চান, এটা তার জন্য আর কি একটা সঠিক। 2000 টাকা করে প্যাকেজ পার নাইট। বেবি কটেজ পেয়েছি, এটা 35 টাকা করে পার নাইট। খাবারটা আলাদা, খাবার 650 করে 3 বেলা, সকাল দুপুর রাত। এটা কি ওরাই প্রোভাইড করবে নাকি আলাদা করে আমাদের অর্ডার করতে হবে? ওরাই প্রোভাইড করবে। রাতে বারবিকিউ থাকে, সকালে ডিম খিচুড়ি, দুপুরে ভাত ডাল মুরগি সবজি। এই 3 ওভার খুব ভালো একটা প্যাকেজ। তো আমরা ওই পাশে ছিলাম, ওই পাশ থেকে আমাদের নিচের এই রুমে শিফট করে দিল। আমরা আসলে চাচ্ছিলাম যে আমাদের শিফট করে দিলে ভালো হয়। মাশাআল্লাহ 100 জুতাটা সাইডে রাখা কি? আসলে আমরা রুমের সাথে অ্যাটাচ ব্যালকনিটাকে মিস করতেছিলাম, তা আল্লাহ তাআলা মিলিয়ে দিছে। এটা আমরা এখন আর একটু মেঘের কাছাকাছি আছি, ব্যালকনিও আছে, আমাদের সেটআপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সামনে আবার একটা মাচাঙও আছে, মাচাং আছে, সবকিছু আছে আলহামদুলিল্লাহ। যা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতেছে। এখন হইতেছে সেরা ভিউ ভাই। রুম থেকে বের হইলে ভিউ থাকবে 100 100 2 hours later. সো গাইস, ঘড়ির সময় যখন বিকাল 5টা, আমরা কিন্তু ঘুম থেকে উঠে গেছি। আমরা এখন যাবো পিছনে, ওই যে লাল ঘরটা দেখা যাইতেছে না, ওইখানে আমি আসার পরে বলছি ওইখানে যাইতে হবে। ওইখানে ভিউটা বেস্ট লাগতেছে ওইখান থেকে, জানি না ওইখানে গেলে কি হবে। তো ওইখান থেকে কিরকম লাগে ভিউ সেটা আমার আইডিয়া নাই। এখান থেকে অনেক সুন্দর লাগতেছে, মানে এখান থেকে ড্রোন শটটা ভালো লাগতেছে আর কি। তো চলো না এখানে যাওয়া যাক। সবাই একটু ঘুম থেকে ডাইকে উঠাইলাম, এখন আমরা ওইখানে যাবো। লেটস গো। বেসিক্যালি এই ট্রেলটা ধরে এই দিক দিয়ে নেমে 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 এই যে হচ্ছে আমাদের গন্তব্য। এখানে যাইতে হবে এখন। সো দেরি না করে আমরা বেরোয় পড়ি। আমরা এখন একটু বাচ্চা কাচ্চা খোঁজা কি খবর। जो मुझे तुम कभी खो न जाऊं मैं
ওই যে ওইটা হচ্ছে আমাদের কটেজ, আমরা যেতেছি সামনে এই পাশে। বাইরে ভাই চিপা রাস্তা এদিকে পুরা। এই যে এরকম ট্রেকিং করছিলাম ভাই তুই যাবার যাওয়ার সময়, এই রাস্তা দেখি ভাই এই তোমার হইতেছে ওই কি কয় রাতের বেলায় 9টা 10টার দিকে হাঁটা যায় নাকি কত এডি দেয়া ভাই কেমনে আসছি কও ভাই এটি তো করা লাগতেছে না। এই ওহি এই যে সাইডের এই রাস্তা দিয়ে এরকম রাস্তা দিয়ে আমরা তুই যাবার গেছি না থাকতে আসিস না রে ভাই। আর আসতে পারবো এই আগে বই দিয়ে দাও ভাই। ধ্যাৎ। खड़ा हूँ आज भी वहीं, लगी तेरी ही आस है। कैसी है ये बेबसी, ये कैसी दिल की प्यास है। छू लो जो मुझे तुम कभी, खो न जाऊं मैं कभी, नजरों में तुम हो बसे। कह दो जो तुम एक बार, मेरे हो बस तुम मेरे, नजरों में तुम हो बसे। হ্যাঁ ভাই কেমন লাগতেছে? খুব শান্তি লাগতেছে, মানে খুবই শান্তি, পুরো সার্থক। ও ওই যে আমাদের কটেজ, এটা পুরো অপোজিট সাইড থেকে একটা ভিউ। আর সামনের যে মেঘগুলা সকালে যে কি হবে আমি ওইটা চিন্তা করতেছি পুরা। ভোরেরটা ওই জন্য কেমনে আসে যায় পাখি কেমনে খাঁচার ভেতর অসীম পাখি কেমনে আসে। আরে অমায়িক ভিউ, এই জায়গায় সবাই ফিল টিল নিতেছে, সবাই নিশ্চুপ একদম। যে ফিল সূর্যাস্তের আগ মুহূর্ত 5-10 মিনিট আছে। কেমন লাগতেছে সৌরভ? জোস কিরকম জোস ভাই? অনেক জোস। এই, তো শুনে গিরে এই, বলো। এই বড় ভাই মনে হয় খুব ফিল আছে। এই ওটা এলা ভিডিও কর কি লোক জোস জোস। এখন রাত্রে ঘুরে যাই যে আমরা একটু দেখি, মোটামুটি সবাই পাওয়ার ন্যাপ নিছেই। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে হয়তো কি আয়োজন করা হয়েছে, হয়তো বারবিকিউর আয়োজন তো আজকেই। ওটা মানে যারা কর্তৃপক্ষ তারাই করতেছে। এমনি দুপুরে খাওয়া ভালো ছিল, এখন বারবিকিউ দেখা যাক কেমন হয়। তারপরে আড্ডা আড্ডা কি করা যায় দেখা যাক। আশেপাশে অনেকেই আসছে, বাইক নিয়ে অনেকে আসছে, অনেকেই। তো যাই করব আপনারা দেখবেন। আর একটা মজার জিনিস হইতেছে, এটা মনে হচ্ছে আমার দেখা সব থেকে কুলেস্ট ওয়াশরুম। এখান থেকে ওয়াশরুম থেকে বাথরুম থেকে বেরোয় আপনি যে ভিউ পাবেন ভাই একবারে। এটা আসলে বইলা বোঝানোর মতো না। মজার বিষয়। হাজিতে হাজিতে প্রকৃতি। তো দেখা হচ্ছে একেবারে সন্ধ্যার পরে। জীবনের কাটা তারে তুমি অন্তহীনের অপূর্ণতায় বেওয়ারি ঘুরি উড়ে যাও অনাবিল আকাশে শূন্যতা আড্ডা হচ্ছে মাচাং ঘরে বসে, মাচার উপরে। ভাই এটা আসলে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না, আর ভিডিও টিডিওতে ব্লগে এক্সপ্লেন করা সম্ভব না। এই জায়গায় আসতে হবে, আসতে হবে। তো এই যে সবাই এই জায়গায় আছে, বাতাসে মানে পুরো লেগে যাবে।
ভাই এখানে আসলে টোটালি পয়সা উসুল ভাই, কেউ রিগ্রেট করবেন না ভাই, আমি গ্যারান্টি দিচ্ছি ভাই। এই ফিল ভাই অন্য কোথাও পাবেন না আপনারা ভাই। এখানে যে শান্তিটা লাগতেছে, এই যে বাতাস, এই যে সবাই একটা মাচাকের মধ্যে বসে আছে আমরা, এই যে একটু গান বাজনা, একটু সবাই ফিলিংস নিতেছি। চাঁদ দেখা যাচ্ছিল এতক্ষণ, এখন আর চাঁদ দেখা যেতেছে না। সকালের ভিউর জন্য অপেক্ষা করতেছে। এই যে সাইডে পুরাটা, ওরে ভাই বাবারে বাবা। একটা মোমের মতো অথবা একটা ইয়ের মতো একটা জিনিস থাকে। আসসালামু আলাইকুম, ঘড়িতে সময় কটা বাজে কি? আসসালামু আলাইকুম, শুভ সকাল লামা থেকে। ঘড়িতে সময় 8টার মতো বাজে। যাই হোক, কারেন্ট মোটামুটি ভালোই ছিল, না থাকলে অসুবিধা অনেক বাতাস থাকে তো। আজকে হয়তো আশেপাশে একটু ঘুরে আমরা হয়তো যাইতে পারি এক জায়গায়, সেটা না হয় দেখলেন ওই যাই, তবে আছে কিছু সারপ্রাইজ। সকাল যখন 9টা, আমাদের ব্রেকফাস্ট কিন্তু রুমে চলে আসছে। ও এখন আনবক্সিং করবো ব্রেকফাস্ট। দাঁড়াও, খিচুড়ির সাথে কিছু যে মাংস আছে, ডিম আছে, ডিমের সাথে ঝোল না ডাল, ঝোল যাই হোক, ডাউলি বিসমিল্লাহ দাও, টেস্ট করো, একটু টেস্ট করে দেখো। ধরো কেমন খারাপ না। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর কালকে রাতে ডিনারের কথা ওইটা পরের ভিডিওতে ওটা রিল্যাক্সে বলতে হবে। কালকে রাতে ডিনারের কাহিনীটা লামা ডে 2, সকাল যখন 11টা বাজে। কঠিন গরম পাহাড়ে, আসলে রাত্রে যেমনি ঠান্ডা, সকালে আবার মানে রোদ উঠলে ওই রকম, মানে তার ডাবলের থেকে বেশি মানে গরম থাকে। এখন গোসল দিতে যে কই যায়, এটা হলো চিন্তার বিষয়। চিন্তা না, দেখি যাবো, গোসল দিতেই হবে। এখন আমরা গোসলের জন্য বের হব। কই যে গোসল দেই, গোসল দিতে যাব আমরা সোনার চরে। ব্রিটিশ শেষ, এখানে গুছাগুছির প্রিপারেশন চলতেছে। এখন আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাচ্ছি। Like a row of captured rose are old and crass. There's never much, but we've made the most. When I've come ঘড়িতে সময় যখন 11:30, আমরা কিন্তু আমাদের রিসোর্টের হচ্ছে কটেজ চেক আউট দিয়ে বের হয়ে যাচ্ছি গোসলের উদ্দেশ্যে। গোসল যে কই করি জানি না, মাথা গরম। আর আশেপাশে যদি গোসলে ভালো একটা জায়গা পাই না, কারণ কি পাই সেটা দেখার বিষয়। ডেস্টিনেশনটা কোথায় এটা জানার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে, পিভিজেড সিন্ডিকেটের পেজে। I've come home.
অবশেষে আমরা গোসলের জায়গা পেয়ে গেছি। As you can see guys, আমরা কিন্তু এখন গোসলের জন্য চলে আসছি, কিন্তু কোথায়? কক্সবাজারে। তো এখন হচ্ছে আমরা কক্সবাজার হচ্ছে এখন একটু সাগরে গোসল করতে হবে। তো পাহাড় তো অনেক দেখলেন, এখন হচ্ছে একটু গোসল করি, আগে রিল্যাক্স হই, একটু শরীরটা ঠান্ডা করি। অনেক হাইকিং আর অনেক ট্রেকিং হয়েছে। এখন হচ্ছে এই যে আমার পিছনে সবাই আছে, আমরা কিন্তু বৃষ্টি কিন্তু পিছন ছাড়তেছে না। মনসুন করতে করতে তো আমাদের গলা টলা ভেঙে গেছে, ঠান্ডা লেগে গেছে। সাগরের বৃষ্টি, পাহাড়ে বৃষ্টি। তো এখন হচ্ছে আমরা যেখানে আছি এখানে হচ্ছে আমরা যে এখানে দেখাশোনার দায়িত্ব আছে, উনি বাজার করে পাহাড়ি মুরগির মাংস। ভাই ক্ষুধা লাগছে, এখন বাজে রাতের 11:30 12টার মতো বাজে। তো এখন হচ্ছে এই যে এদিকে যাচ্ছি, এইখানে হচ্ছে আমাদের ডিনারের আয়োজন করা হয়েছে। তো খাবার কিন্তু চলে আসছে, আমাদের ডিনার রেডি এখানে। তো এই যে হচ্ছে মামার নাম জানি কি ভুলে গেছি আমি, হ্যাঁ এই যে মঞ্জুর মামা কিন্তু সবকিছু আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে এখানে। দাঁড়াও ওয়েট। পাহাড়ি মুরগির মাংস 3টা মুরগি কিনেছি আমরা, 3টা হচ্ছে 2800 টাকা। তো এখানে আলু ভর্তা, ডাল। ওই তো মনে হচ্ছে জীবনে ভাত বাড়ে নাই না, ও আবার কি একবার লিখা গায়ে সৌরভ আবার ঠাপাই দিলাম আমরা। কাকা তো অ্যাক্টিভ আছে। যে পেঁয়াজ জীবনে ভাত পারে না, সেও ভাত পারে। তোমার কিন্তু কাজ করে দেয় ওই জায়গা আজকে নতুন মোটা খেতে হইতে হবে না রে কাকা সোদা প্লেটটা বাজে হচ্ছে। জীবনের সবচেয়ে সৌভাগ্যের জিনিস পেঁয়াজ ভাত পারতেছে। না এটা আগের থেকে হয়ে আসতেছে, আমি একটু যত্ন করে সবাই খাওয়াই। তো এরপর কিন্তু আমরা কক্সবাজারে এক রাত স্টে করে পরের দিন সারাদিন ঘোরাঘুরি করে রাতের বাসে কিন্তু ঢাকায় ব্যাক করি। তো এই ছিল আমাদের ব্লগ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পেভিজাটের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।